বন্ধুগণ, বঙ্কিমচন্দ্রের পর্ব 2তে আপনাদের স্বাগত জানাচ্ছি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রবন্ধ গ্রন্থসমূহ ও সেগুলির বিস্তারিত পর্যালোচনা পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে। পূর্ববর্তী ভিডিওতে বঙ্কিমচন্দ্রের সমস্ত উপন্যাস এবং গ্রন্থপঞ্জি সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমি এই ভিডিওটির আই বটমে পূর্ববর্তী ভিডিওটির লিঙ্ক অবশ্যই দিয়ে দেব। ওই ভিডিওটি দেখে নেওয়ার জন্য আগ্রহ রইল। বঙ্কিমচন্দ্রের একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ গ্রন্থ হল কমলাকান্তের দপ্তর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্ত দপ্তর একটি রম্য রচনা, যেখানে সমাজের বিভিন্ন দিক ও দুর্বলতাগুলোকে হাস্যরস ও ব্যঙ্গ বিদ্রূপের মাধ্যমে তুলে ধরা হয়েছে। কমলাকান্তের চরিত্রটি বঙ্কিমচন্দ্র নিজেই সৃষ্টি করেছেন এবং এই চরিত্রটি একজন আফিমখোর ব্রাহ্মণ, যিনি বিভিন্ন বিষয়ে নিজের মতামত প্রকাশ করেন। এই রচনার মূল বিষয়গুলো হলো সামাজিক সমালোচনা। কমলাকান্তের দপ্তরে সমাজের বিভিন্ন দিক যেমন শিক্ষা, ধর্ম, রাজনীতি এবং সামাজিক অসঙ্গতিগুলো ব্যঙ্গ করে তুলে ধরা হয়েছে। ধর্মের সমালোচনা। কমলাকান্তের মুখ দিয়ে বঙ্কিমচন্দ্র প্রচলিত ধর্মীয় বিশ্বাস ও কুসংস্কারের সমালোচনা করেছেন। রাজনৈতিক সমালোচনা। কমলাকান্তের রচনার মাধ্যমে ব্রিটিশ শাসনের সমালোচনা এবং জনগণের উপর এর প্রভাব তুলে ধরা হয়েছে। ব্যক্তিগত অভিজ্ঞতা। কমলাকান্তের জবানিতে বঙ্কিমচন্দ্র তার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং চিন্তা ভাবনা প্রকাশ করেছেন। কমলাকান্তের দপ্তর একটি গুরুত্বপূর্ণ রচনা, যা বাংলা সাহিত্যে ব্যঙ্গ ও হাস্যরসের এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কমলাকান্তের দপ্তরের চরিত্র। কমলাকান্ত একজন অদ্ভুত এবং রসিক ব্রাহ্মণ। তিনি আফিমখোর এবং সমাজের বিভিন্ন বিষয় নিয়ে ব্যঙ্গাত্মক ও তীক্ষ্ণভাবে আলোচনা করেন। কমলাকান্তের চরিত্রটি অনেকটা এরকম। কমলাকান্ত একজন আফিমখোর। কমলাকান্তের একটি প্রধান বৈশিষ্ট্য হলো তিনি নিয়মিত আফিম খান। এই নেশার কারণে তার কথা ও চিন্তা অনেক সময় অদ্ভুত এবং রসিকতাপূর্ণ হয়ে ওঠে, ব্যঙ্গাত্মক এবং তীক্ষ্ণ। তিনি সমাজের বিভিন্ন দিক যেমন ধর্ম, রাজনীতি এবং মানুষের দুর্বলতা নিয়ে ব্যঙ্গ ও সমালোচনা করেন। তার লেখালেখি অনেক সময় তীব্র এবং কৌতুকপূর্ণ, রসিক ও হাসিখুশি। কমলাকান্ত কথা ও আচরণ অনেক সময় হাসিখুশি ও রসিকতাপূর্ণ। তিনি বিভিন্ন ঘটনার উপর নিজের মতামত প্রকাশ করেন, যা অনেক সময় সমাজের প্রচলিত ধারণাগুলোকে ভেঙে দেয়। সাধারণ মানুষ। কমলাকান্ত সমাজের সাধারণ মানুষের মতো। তিনি জটিল ও কঠিন বিষয়গুলোকে সহজভাবে তুলে ধরেন, নিজের অভিজ্ঞতা অনুভূতির মাধ্যমে আলোচনা করেন। কমলাকান্ত চরিত্রটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি অনবদ্য সৃষ্টি। তিনি এই চরিত্রের মাধ্যমে সমাজ ও মানুষের নানা দিককে তুলে ধরেছেন। পরবর্তী আরেকটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ গ্রন্থ হল লোকরহস্য। লোকরহস্য প্রবন্ধটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি বিখ্যাত রচনা, যা মূলত ব্যঙ্গ এবং সমাজের বিভিন্ন দিক ও লোকপ্রথা নিয়ে আলোচনা করে। এটি একটি ব্যঙ্গাত্মক ও রসিকতাপূর্ণ রচনা, যেখানে তিনি সমাজের বিভিন্ন দুর্বলতা, কুসংস্কার এবং লোককথার প্রতি তীক্ষ্ণ দৃষ্টিপাত করেছেন। বিষয়বস্তু: সমাজ ও সংস্কৃতির সমালোচনা। লোকরহস্যতে বঙ্কিমচন্দ্র সমাজের বিভিন্ন দিক যেমন শিক্ষা, ধর্ম, রাজনীতি এবং নারী পুরুষের সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন। ব্যঙ্গ ও রসিকতা। তিনি ব্যঙ্গ ও রসিকতার ব্যবহার করে
সমাজের বিভিন্ন কুসংস্কার, মিথ্যাচার এবং দুর্বলতাগুলিকে তুলে ধরেছেন। লোককথার বিশ্লেষণ। লোক রহস্যতে তিনি বিভিন্ন লোককথা, প্রবাদ এবং লোকগীতি নিয়ে আলোচনা করেছেন, যা সমাজের প্রচলিত বিশ্বাস ও সংস্কারের প্রতিচ্ছবি। স্বদেশ প্রেম। বঙ্কিমচন্দ্র লোকরহস্যতে স্বদেশ প্রেম, জাতীয় বোধের প্রতি গুরুত্ব দিয়েছেন, যা তার অনন্য রচনাতে দেখা যায়। চরিত্র। বঙ্কিমচন্দ্র লোকরহস্যর চরিত্রটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একজন প্রাবন্ধিক, ঔপন্যাসিক, সাহিত্যিক হিসেবে পরিচিত। তিনি এই প্রবন্ধে বিভিন্ন দিক ও সমস্যাগুলোকে তীক্ষ্ণভাবে তুলে ধরেছেন এবং তার লেখনী শৈলী ছিল ব্যঙ্গাত্মক ও রসিকতাপূর্ণ। চরিত্র। লোকরহস্যতে বঙ্কিমচন্দ্র বিভিন্ন চরিত্র সৃষ্টি করেছেন, যারা সমাজের বিভিন্ন শ্রেণীর প্রতিনিধিত্ব করে, যেমন গ্রাম্য প্রথা, শিক্ষিত মানুষ, ধর্মীয় ব্যক্তি ইত্যাদি। লোকরহস্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ রচনা, যেখানে তিনি সমাজের বিভিন্ন দিক, লোককথার বিশ্লেষণ এবং স্বদেশ প্রেমের প্রতি গুরুত্ব দিয়েছেন। কৃষ্ণ চরিত্র। কৃষ্ণ চরিত্র প্রবন্ধের বিষয়বস্তু মূলত শ্রীকৃষ্ণের বিভিন্ন রূপ ও গুণাবলী নিয়ে আলোচনা করা হয়। এখানে কৃষ্ণকে বিভিন্নভাবে উপস্থাপন করা হয়, যেমন শিশু হিসেবে, বন্ধু হিসাবে, প্রেমিক হিসেবে, শিক্ষক হিসেবে এবং পরম ঈশ্বর হিসেবে। প্রবন্ধে কৃষ্ণ চরিত্রের নিম্নলিখিত দিকগুলো আলোচনা করা যেতে পারে। শিশুরূপ। শ্রীকৃষ্ণ বাল্যকালে বিভিন্ন লীলা ও কৌতুক করে, যা অনেক ভক্তের কাছে আকর্ষণীয়। প্রেমিক ও বন্ধু। কৃষ্ণ, রাধা এবং অন্যান্য গোপীদের সঙ্গে তার প্রেম এবং পাষণ্ডদের সাথে তার বন্ধুত্বের সম্পর্ক আলোচনা করা হয়। শিক্ষক ও পথ প্রদর্শক। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে তিনি যে জ্ঞান ও শিক্ষা প্রদান করেন তা বিশেষভাবে উল্লেখযোগ্য। পরমেশ্বর। শ্রীকৃষ্ণকে বিষ্ণুর অবতার এবং পরমেশ্বর হিসেবে আলোচনা করা হয়। কূটনীতিজ্ঞ। মহাভারতে কৃষ্ণ পাণ্ডবদের পক্ষে একজন বিচক্ষণ কূটনীতিজ্ঞ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, যা তার চরিত্রকে আরও গভীর করে তোলে। এই প্রবন্ধের মাধ্যমে কৃষ্ণ চরিত্রের বিভিন্ন দিক এবং তার জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি সম্পর্কে একটি বিস্তারিত আলোচনা করা হয়। এরপরে যে গুরুত্বপূর্ণ প্রবন্ধ গ্রন্থটি তিনি রচনা করেছিলেন সেটি হলো বিজ্ঞান রহস্য। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিজ্ঞান রহস্য প্রবন্ধটি বিজ্ঞানকে জনপ্রিয় করার উদ্দেশ্যে লেখা। তার বিষয়বস্তু বিজ্ঞান সম্পর্কিত বিভিন্ন ঘটনা, আবিষ্কার এবং তথ্য নিয়ে আলোচনা করা হয়েছে। প্রবন্ধটি রচিত হল বিজ্ঞান মনস্কতা, অনুসন্ধিৎসা এবং যুক্তি ও বাস্তবতার প্রতি গুরুত্ব দেওয়া। বিষয়বস্তু বিজ্ঞান ও প্রযুক্তি। বঙ্কিমচন্দ্র বিজ্ঞানের বিভিন্ন শাখা, যেমন পদার্থবিদ্যা, রসায়ন, জীবনবিদ্যা ইত্যাদি আলোচনা করেছেন। তিনি প্রযুক্তির উন্নতি ও তার সমাজের উপর প্রভাব নিয়েও লিখেছিলেন। আবিষ্কার ও গবেষণা। বিজ্ঞান গবেষণার বিভিন্ন দিক, যেমন নতুন আবিষ্কার, উদ্ভাবন এবং পরীক্ষা নিরীক্ষার পদ্ধতি নিয়ে আলোচনা করেছেন। আকাশ ও মহাকাশ। চন্দ্র, গ্রহ, নক্ষত্র এবং মহাকাশ সম্পর্কিত বিভিন্ন তথ্য তিনি আলোচনা করেছেন। জৈব বিজ্ঞান। জীবদেহের গঠন, কাজ এবং বিভিন্ন রোগ ও তাদের প্রতিকার সম্পর্কে আলোচনা করেছেন। প্রকৃতি। প্রকৃতির সম্পর্কিত বিভিন্ন ঘটনা, যেমন বৃষ্টি, ঝড়,
ভূমিকম্প এবং জলবায়ু পরিবর্তনের কারণ ও প্রভাব নিয়ে আলোচনা করেছেন। চরিত্র, বিজ্ঞান মনস্কতা, বিজ্ঞানকে শুধুমাত্র তথ্য জ্ঞান হিসেবে না দেখে এর বাস্তব প্রয়োগ এবং সমাজের উপর এর প্রভাব বুঝতে চেয়েছেন। অনুসন্ধিৎসা, বিজ্ঞান সম্পর্কিত বিভিন্ন বিষয়ে জানার আগ্রহ এবং নতুন তথ্য অনুসন্ধানের প্রতি এক গভীর উৎসাহ দেখা যায়। যুক্তি ও বাস্তববাদ, তিনি বিজ্ঞানকে যুক্তি ও বাস্তবতার উপর ভিত্তি করে গড়ে তুলতে চেয়েছেন। কুসংস্কার বা ভিত্তিহীন ধারণা থেকে দূরে থাকতে চেয়েছেন। সহজ বুদ্ধতা, বিজ্ঞানকে জটিল না করে সাধারণ মানুষের বোধগম্য করে তুলেছেন। সাধারণ মানুষের সম্পর্কে বিজ্ঞানের কৌতূহল সৃষ্টি, বিজ্ঞানকে জনপ্রিয় করার জন্য প্রবন্ধটি লেখা হয়েছিল, যেন সাধারণ মানুষ বিজ্ঞান সম্পর্কিত আগ্রহী হয় এবং তাদের বিজ্ঞান নিয়ে জানার আগ্রহ সৃষ্টি হয়। পরবর্তী যে প্রবন্ধ গ্রন্থটির তিনি রচনা করেছিলেন সেটি হলো বিবিধ সমালোচনা। বিবিধ সমালোচনা প্রবন্ধের বিষয়বস্তু এবং চরিত্র হলো বিভিন্ন সাহিত্যিক, ঐতিহাসিক এবং দার্শনিক বিষয় নিয়ে আলোচনা করা। এই প্রবন্ধগুলিতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিভিন্ন লেখকের কাজ, ঐতিহাসিক ঘটনা এবং দার্শনিক তথ্যের সমালোচনা ও ব্যাখ্যা করেন। বিষয়বস্তু, সাহিত্য সমালোচনা। বঙ্কিমচন্দ্র বাংলা সাহিত্যের বিশেষ করে নাটক এবং উপন্যাসের সমালোচনা করেছেন। তিনি কালিদাস, ভবভূতি, শেক্সপিয়ার এবং অন্যান্য সাহিত্যিকদের কাজের বিশ্লেষণ করেছেন। ঐতিহাসিক আলোচনা, তিনি বিভিন্ন ঐতিহাসিক ঘটনা ও ব্যক্তির সমালোচনা করেছেন, যেমন তিনি আনন্দমঠ উপন্যাসের পটভূমি এবং ঊনবিংশ শতাব্দীর আর্থসামাজিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেছেন। দার্শনিক আলোচনা, তিনি বিভিন্ন দার্শনিক তথ্য ও মতবাদ নিয়ে আলোচনা করেছেন, যেমন তিনি ধর্ম ও দর্শনের ব্যাখ্যা এবং বিভিন্ন দার্শনিক চিন্তনদের কাজের সমালোচনা করেছেন। অন্যান্য, তিনি বিভিন্ন বিষয়ে যেমন সাহিত্য, ইতিহাস, অর্থনীতি, সমাজনীতি এবং ধর্ম নিয়ে প্রবন্ধ লিখেছেন। চরিত্র সমালোচনামূলক, বঙ্কিমচন্দ্রের প্রবন্ধগুলি সাধারণত সমালোচনামূলক এবং বিচারমূলক। তিনি বিভিন্ন লেখকের কাজ ও তথ্যের সমালোচনা ও খারাপ দিকগুলি তুলে ধরেছেন। জ্ঞান গর্ব, তার প্রবন্ধগুলিতে গভীর জ্ঞান এবং বিভিন্ন বিষয়ে সুচারু অভিজ্ঞতা দেখা যায়। তিনি বিভিন্ন ভাষা, সাহিত্য, ইতিহাস ও দর্শন সম্পর্কে জ্ঞানের আলো প্রকাশ করেছেন। সমাধান, বঙ্কিমচন্দ্র তার আলোচনার সময় সতর্কতা অবলম্বন করেছেন। তিনি কোনো লেখকের কাজের প্রতি সম্পূর্ণভাবে সমালোচনা করেন না, বরং ভালো এবং খারাপ উভয় দিকেই তিনি বিবেচনা করেন। উদ্দেশ্যপূর্ণ, তার প্রবন্ধগুলি সাধারণত কোনো নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে লেখা এবং যেমন সমাজের উন্নতি, সাহিত্য বিকাশের সহায়তা এবং ধর্মীয় অনুভূতি প্রচার। পরবর্তী যে প্রবন্ধ গ্রন্থটি তিনি রচনা করেছেন সেটি হলো প্রবন্ধ পুস্তক। প্রবন্ধ পুস্তকে প্রবন্ধের বিষয়বস্তু সাধারণত নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে আলোচনা, বিশ্লেষণ এবং লেখকের নিজস্ব ভাবনা ও যুক্তির প্রকাশ থাকে। এই বইগুলিতে বিভিন্ন সাহিত্য, দর্শন, ইতিহাস, বিজ্ঞান ও সমাজবিদ্যা এবং রাজনৈতিক বিষয়ে প্রবন্ধ থাকতে পারে। প্রবন্ধের চরিত্র সাধারণত যুক্তিসম্মত, বিশ্লেষণধর্মী এবং পাঠকের কাছে বিষয়টিকে বোধগম্য করে তোলার চেষ্টা করা হয়। প্রবন্ধের বিষয়বস্তু, বিষয়বস্তুর ভিন্নতা। প্রবন্ধের বিষয়বস্তু শৈল্পিক, কাল্পনিক, জীবনমুখী, ঐতিহাসিক এবং আত্মজীবনীমূলক হতে পারে। নির্দিষ্ট বিষয় কেন্দ্র করে, প্রবন্ধ সাধারণত কোনো একটি নির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে লেখা হয়,
যেখানে লেখক তার চিন্তা, বিশ্লেষণ এবং যুক্তিকে ফুটিয়ে তোলেন। বিভিন্ন বিষয়ে আলোচনা, সাহিত্য, দর্শন, ইতিহাস, রাজনীতি, সমাজবিদ্যা, বিজ্ঞান সহ বিভিন্ন বিষয়ে প্রবন্ধ লেখা যেতে পারে। প্রবন্ধের চরিত্র যুক্তিসম্মত ও বিশ্লেষণধর্মী। প্রবন্ধে কোনো বিষয় নিয়ে যুক্তি, বিশ্লেষণ ও ব্যাখ্যার মাধ্যমে বিষয়টিকে পাঠকের কাছে সহজবোধ্য করে তোলার চেষ্টা করা হয়। লেখকের নিজস্ব ভাবনা, লেখকের ব্যক্তিগত ভাবনা, মতামত এবং যুক্তির প্রকাশ থাকে। আলোচনা ও সমালোচনা, লেখক সাধারণত কোনো বিষয় নিয়ে আলোচনা করেন এবং তার নিজস্ব বিশ্লেষণ ও সমালোচনা করেন। উদাহরণস্বরূপ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রবন্ধগুলি বাংলা সাহিত্যের প্রবন্ধ রচনার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। তার প্রবন্ধগুলিতে সাহিত্য সমালোচনা, ঐতিহাসিক আলোচনা এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক বিষয়ে লেখকের ভাবনা ও যুক্তি প্রকাশিত হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধগুলিও বাংলা প্রবন্ধ সাহিত্যের গুরুত্বপূর্ণ অংশ। তার প্রবন্ধে সাহিত্য, দর্শন, সমাজ এবং সংস্কৃতির বিভিন্ন দিক আলোচনা করা হয়েছে। সুতরাং প্রবন্ধ পুস্তকে প্রবন্ধ বিষয়বস্তু ভিন্ন হতে পারে, কিন্তু সাধারণত নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে বিশ্লেষণ ও লেখকের চিন্তা, ভাবনা ও যুক্তির প্রকাশ থাকে। প্রবন্ধের চরিত্র যুক্তিসম্মত, বিশ্লেষণধর্মী পাঠকের কাছে বিষয়টিকে বোধগম্য করে তোলার চেষ্টা করা হয়। এরপরে তিনি রচনা করেন সাম্য। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাম্য প্রবন্ধটি সাম্যের ধারণা, বিভিন্ন জাতি ও ধর্মের মানুষের সম্পর্ক এবং সমাজের বিদ্যমান বৈষম্য ও অবিচার নিয়ে আলোচনা করে। প্রবন্ধটি মূলত বিষয়বস্তু হলো সাম্য এবং চরিত্রটি হলো সমাজের সাম্য প্রতিষ্ঠার জন্য লেখকের গভীর আবেগ ও বিশ্বাস। এই প্রবন্ধের মূল বিষয়বস্তু হলো সাম্য। প্রবন্ধের মূল বিষয়বস্তু হলো সাম্য। বঙ্কিমচন্দ্র সাম্যের ধারণাটিকে বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন, যেমন জাতিগত সাম্য, ধর্মীয় সাম্য, সামাজিক সাম্য এবং অর্থনৈতিক সাম্য। জাতি ও ধর্মের মধ্যে সম্পর্ক, প্রবন্ধটিতে বিভিন্ন জাতি ও ধর্মের মানুষদের মধ্যে সম্পর্ক এবং তাদের মধ্যে বিদ্যমান সহযোগিতা ও সংঘাতের বিষয় আলোচনা করা হয়েছে। সামাজিক বৈষম্য ও বিচার, বঙ্কিমচন্দ্র সমাজের বিদ্যমান বৈষম্য, অবিচার এবং বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে আলোচনা করেছেন। সাম্য প্রতিষ্ঠার প্রতিযোগিতা, প্রবন্ধটিতে সাম্য প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা এবং এর জন্য মানুষের মধ্যে সচেতনতা ও ঐক্যের গুরুত্ব তুলে ধরা হয়েছে। চরিত্র, লেখকের আবেগ ও বিশ্বাস, বঙ্কিমচন্দ্র তার রচনার মাধ্যমে সাম্য প্রতিষ্ঠার জন্য তার গভীর আবেগ ও বিশ্বাস প্রকাশ করেছেন। সচেতনতা, ঐক্যের আহ্বান, প্রবন্ধটিতে লেখক সমাজের সকল স্তরের মানুষকে সাম্যের জন্য সচেতন হতে ও ঐক্যের মাধ্যমে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন। সামাজিক সমস্যা সমাধানে লেখকের ভূমিকা, বঙ্কিমচন্দ্র তার রচনার মাধ্যমে সামাজিক সমস্যা সমাধানে সাহায্য করার জন্য লেখকের ভূমিকার প্রতি জোর দিয়েছেন। সাম্য প্রতিষ্ঠার প্রতি লেখকের দৃঢ়তা, প্রবন্ধটিতে লেখক সাম্য প্রতিষ্ঠার প্রতি দৃঢ়তা ও বিশ্বাস প্রকাশ করেছেন। সাম্য প্রবন্ধটিতে বঙ্কিমচন্দ্র একটি গুরুত্বপূর্ণ রচনা, যেখানে তিনি সাম্যের ধারণা, জাতি ও ধর্মের সম্পর্ক, সামাজিক বৈষম্য এবং সাম্য প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করেছেন। পরবর্তী তার গুরুত্বপূর্ণ প্রবন্ধ গ্রন্থটি হলো বিবিধ প্রবন্ধ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিবিধ প্রবন্ধ একটি সাহিত্য সমালোচনামূলক প্রবন্ধের সংগ্রহ। এটি বিভিন্ন বিষয়ে আলোচনা করে, যেমন সাহিত্য, দর্শন, ইতিহাস এবং সমাজ এবং ধর্ম। এই প্রবন্ধগুলিতে বঙ্কিমচন্দ্র বিভিন্ন লেখকের কাজ, সাহিত্য ধারণা এবং সমাজের বিভিন্ন দিক সম্পর্কে গভীর বিশ্লেষণ করেছেন। বিষয়বস্তু, বিবিধ প্রবন্ধ মূলত সাহিত্য সমালোচনামূলক, কিন্তু এর বিষয়বস্তু ব্যাপক।
বঙ্কিমচন্দ্র এই প্রবন্ধগুলিতে বিভিন্ন সাহিত্যিক তথ্য, সাহিত্যিক ধারা এবং বিভিন্ন লেখকের কাজের সমালোচনা ও বিশ্লেষণ করেছেন। তিনি বাংলা সাহিত্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন, যেমন সাহিত্য সমালোচনা, বাংলা সাহিত্যের বিভিন্ন লেখকের কাজ, সাহিত্যিক পদ্ধতি এবং সাহিত্যিক ধারার সমালোচনা ও বিশ্লেষণ। সাহিত্য তথ্য, সাহিত্যিক তথ্যের দিক নিয়ে আলোচনা, যেমন সাহিত্য ভাষা, সাহিত্যিক রূপ এবং সাহিত্যিক ভাব। ইতিহাস এবং সমাজ, বিভিন্ন ঐতিহাসিক ঘটনা, সামাজিক সমস্যা এবং রাজনৈতিক পরিস্থিতির উপর আলোচনা। দর্শন ও ধর্ম, ভারতীয় দর্শন এবং বিভিন্ন ধর্মীয় মতাদর্শের উপর আলোচনা। চরিত্র, বিবিধ প্রবন্ধ এবং প্রবন্ধগুলিতে বঙ্কিমচন্দ্র তার নিজস্ব বৈশিষ্ট্যপূর্ণ চরিত্র ফুটিয়ে তুলেছেন। তার এই চরিত্রগুলি হল গভীর বিশ্লেষণ। বঙ্কিমচন্দ্র প্রবন্ধগুলিতে বিষয়বস্তুর গভীর বিশ্লেষণ করেছেন এবং বিভিন্ন দিক থেকে আলোচনা করেন। সাহিত্যিক দৃষ্টিভঙ্গি, তিনি সাহিত্যিক দৃষ্টিভঙ্গি থেকে বিষয়গুলিকে বিশ্লেষণ করেন এবং বিভিন্ন লেখকের কাজকে মূল্যায়ন করেন। স্পষ্ট ভাষা, বঙ্কিমচন্দ্র তার লেখার জন্য পরিষ্কার এবং সহজ ভাষা ব্যবহার করেছেন, যা পাঠকের জন্য সহজবোধ্য। উদ্দেশ্যমূলক, বঙ্কিমচন্দ্র তার প্রবন্ধে একটি নির্দিষ্ট উদ্দেশ্য বা বার্তা তুলে ধরেন, যা পাঠকের চিন্তা ও উপলব্ধির জন্য দিগন্ত উন্মোচন করে। সমালোচনামূলক, বঙ্কিমচন্দ্র তার প্রবন্ধে সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি আলোচনা করেন, বিভিন্ন সাহিত্যিক কাজ ও ধারণার সমালোচনা করেন। বিবিধ প্রবন্ধ বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ রচনা, যা সাহিত্য সমালোচনার একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে। এই প্রবন্ধগুলি বাংলা সাহিত্য এবং সংস্কৃতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে, যা বাংলা সাহিত্যকে আরও সমৃদ্ধ করেছে। পরবর্তী আরেকটি প্রবন্ধ গ্রন্থ হলো মুচিরাম গুড়ের জীবনচরিত। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মুচিরাম গুড়ের জীবনচরিত একটি ব্যঙ্গাত্মক প্রবন্ধ। এতে মুচিরাম নামে একজন ব্যক্তির জীবন ও কর্মের একটি হাস্যকর চিত্র তুলে ধরা হয়েছে। এই প্রবন্ধের মূল বিষয়বস্তু হলো সমাজের কিছু অসঙ্গতি এবং কিছু মানুষের চরিত্র। বিষয় ব্যঙ্গ, মানুষের দুর্বলতাগুলিকে হাস্যরসের মাধ্যমে তুলে ধরা হয়েছে। মুচিরাম গুড়ের চরিত্রটা অনেকটা এরকম। মুচিরাম গুড় একজন সাধারণ কর্মচারী, তার মধ্যে অনেক দুর্বলতা এবং অসঙ্গতি রয়েছে। বঙ্কিমচন্দ্র চরিত্রটিকে ব্যবহার করে সমাজের বিভিন্ন দিক তুলে ধরেছেন। সামাজিক সমালোচনা, এই প্রবন্ধে সমাজের কিছু কুসংস্কার, দুর্নীতি এবং মানুষের চরিত্রগত দুর্বলতাকে ব্যঙ্গ করে তুলে ধরা হয়েছে। এই প্রবন্ধের মূল চরিত্রের মধ্যে পড়ে মুচিরাম গুড়। এই প্রবন্ধের মূল চরিত্র মুচিরাম গুড় একজন সাধারণ কর্মচারী, কিন্তু তার মধ্যে অনেক দুর্বলতা রয়েছে। তিনি বিভিন্ন কাজ করতে গিয়ে নানা রকম হাস্যকর পরিস্থিতিতে পড়েন। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে ভজ গোবিন্দ, মুচিরামের বন্ধু। তিনি একজন প্রভাবশালী ব্যক্তি। মুচিরাম তার সাথে বিভিন্ন কাজের জন্য যোগাযোগ করে। অন্যান্য চরিত্রের মধ্যে রয়েছে বঙ্কিমচন্দ্র এই প্রবন্ধে বিভিন্ন ধরনের চরিত্র ব্যবহার করেছেন, যেমন অফিসের কর্মচারী, প্রভাবশালী ব্যক্তি ইত্যাদি। এই চরিত্রগুলোর মাধ্যমে তিনি সমাজের বিভিন্ন দিক তুলে ধরেছেন। ললিতা, এরপর রয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ সংকলন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ললিতা একটি পুরাকালীন গল্প, যেখানে মানব জীবনের বিভিন্ন দিক ও বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। গল্পের বিষয়বস্তুগুলো হলো ললিতা নামে এক নারীর জীবন, যা জটিল এবং দুঃখপূর্ণ পথে এগিয়ে যায়। এই ললিতা প্রবন্ধের মূল বিষয়বস্তু হলো ললিতার জীবন। ললিতা নামে এক নারীর জীবন, যা বিভিন্ন দুঃখ ও কষ্টের মধ্য দিয়ে এগিয়ে যায়। প্রেম সম্পর্ক, গল্পের মূল বিষয়বস্তু হলো প্রেম ও সম্পর্ক।
ললিতার জীবনে বিভিন্ন সম্পর্ক স্থাপন ও ভাঙ্গনের চিত্র তুলে ধরা হয়েছে। সামাজিক প্রেক্ষাপট, গল্পের মাধ্যমে তৎকালীন সমাজের বিভিন্ন দিক ও বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। মানসিক দ্বন্দ্ব, ললিতার জীবনে বিভিন্ন মানসিক দ্বন্দ্ব ও জটিলতা সৃষ্টি হয়েছে যা গল্পের বিষয়বস্তুর অংশ। এই ললিতা প্রবন্ধের মূল আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রগুলির মধ্যে রয়েছে অন্যতম চরিত্র, গল্পের প্রধান চরিত্র হলো ললিতা, যা একটি দুঃখপূর্ণ ও জটিল জীবনে এগিয়ে যায়। অন্যান্য চরিত্রের মধ্যে রয়েছে গল্পের মধ্যে ললিতার বন্ধু, আত্মীয় স্বজন এবং প্রেমিক সহ বিভিন্ন চরিত্র রয়েছে যা গল্পের বিভিন্ন দিক তুলে ধরে। বঙ্কিমচন্দ্র ললিতা গল্পটি একটি শক্তিশালী ও আবেগপূর্ণ রচনা, যেখানে জীবনের বিভিন্ন দিক ও মানুষের মানসিক অবস্থা একটি স্পষ্ট চিত্র তুলে ধরা হয়েছে। এই গল্পের সাহিত্যপ্রেমিকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ সংকলন হল বঙ্কিমচন্দ্রের ধর্মতত্ত্ব। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ধর্মতত্ত্ব প্রবন্ধটি একটি দার্শনিক ও ধর্ম বিষয়ক আলোচনা। এতে তিনি বিভিন্ন ধর্মের মৌলিক ধারণা, বিশেষত হিন্দু ধর্মের উপর আলোকপাত করেছেন। প্রবন্ধটির বিষয়বস্তু ও চরিত্র বিশ্লেষণ করলে দেখা যায় এটি মূলত ধর্মীয় জ্ঞান, দর্শন এবং সমাজের সম্পর্কিত। বিষয়বস্তু, ধর্মের সংজ্ঞা ও প্রকৃতি। প্রবন্ধের শুরুতে বঙ্কিমচন্দ্র ধর্মের সংজ্ঞা, প্রকৃতি এবং বিভিন্ন ধর্মের মধ্যকার পার্থক্য আলোচনা করেছেন। তিনি দেখিয়েছেন যে ধর্ম মানব জীবনের একটি অপরিহার্য অংশ এবং এর মূল উদ্দেশ্য হল মানবতাকে উন্নত করা। হিন্দু ধর্মের দর্শন, বঙ্কিমচন্দ্র হিন্দু ধর্মের বিভিন্ন দিক যেমন বেদ, পুরাণ, উপনিষদ, ঈশ্বরের ধারণা, কর্মফল, মোক্ষ ইত্যাদি নিয়ে আলোচনা করেছেন। তিনি হিন্দু দর্শনের মৌলিক বিষয়গুলোর উপর বিস্তারিত আলোচনা করেছেন। ধর্ম ও সমাজের সম্পর্ক, প্রবন্ধের একটি গুরুত্বপূর্ণ দিক হলো ধর্ম এবং সমাজের সম্পর্ক। বঙ্কিমচন্দ্র আলোচনা করেছেন কিভাবে ধর্ম মানুষের জীবনকে প্রভাবিত করে এবং সমাজকে উন্নত করতে পারে। তিনি ধর্মীয় নীতি ও আদর্শের মাধ্যমে সমাজে শান্তি ও শৃঙ্খলা স্থাপন করার কথা বলেছেন। বিভিন্ন ধর্মের তুলনামূলক আলোচনা, বঙ্কিমচন্দ্র বিভিন্ন ধর্মের মধ্যকার পার্থক্য ও মিল খুঁজে বের করার চেষ্টা করেছেন। তিনি দেখিয়েছেন যে বিভিন্ন ধর্মের মধ্যে কিছু মৌলিক ধারণা ও নীতি একই রকম, যা মানবতাকে আরও কাছাকাছি নিয়ে যায়। চরিত্র, দার্শনিক ও ধর্ম বিষয়ক আলোচনা। ধর্মতত্ত্ব প্রবন্ধটি একটি দার্শনিক ও ধর্ম বিষয়ক আলোচনা। এতে বঙ্কিমচন্দ্র ধর্মের গভীরতা, তাৎপর্য এবং সমাজের উপর এর প্রভাব নিয়ে আলোচনা করেছেন। জ্ঞান ও যুক্তি নির্ভর, বঙ্কিমচন্দ্র তার আলোচনায় জ্ঞান ও যুক্তি নির্ভর একটি পদ্ধতি অনুসরণ করেছেন। তিনি ধর্মের বিভিন্ন দিক আলোচনা করতে গিয়ে বৈজ্ঞানিক ও দার্শনিক পদ্ধতি ব্যবহার করেছেন। সৃজনশীল ও ভাষার মাধুর্য, বঙ্কিমচন্দ্র তার রচনার জন্য সুপরিচিত। ধর্মতত্ত্ব প্রবন্ধটিও তার সৃজনশীলতা ও ভাষার মাধুর্যের প্রকাশ। তিনি সহজ ও প্রাঞ্জল ভাষায় কঠিন বিষয়গুলো আলোচনা করেছেন। প্রগতিশীল দৃষ্টিভঙ্গি, বঙ্কিমচন্দ্র ধর্মীয় বিষয়ে একটি প্রগতিশীল দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছেন। তিনি ধর্মের মৌলিক বিষয়গুলোর সাথে আধুনিক জ্ঞান ও দর্শনের সমন্বয় ঘটিয়েছেন। ঐতিহাসিক প্রেক্ষাপট, ধর্মতত্ত্ব প্রবন্ধটি একটি ঐতিহাসিক প্রেক্ষাপটে লেখা। এটি 1888 সালে প্রকাশিত হয়েছিল, যখন সমাজ ও রাজনৈতিক পরিবর্তনশীলতা ছিল। বঙ্কিমচন্দ্র তার আলোচনায় এই সময়ের প্রেক্ষাপটকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। ধর্মতত্ত্ব প্রবন্ধটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ রচনা। এটি শুধু ধর্মীয় আলোচনা নয়, বরং এটি একটি দার্শনিক ও সামাজিক আলোচনা, যেখানে বঙ্কিমচন্দ্র তার প্রজ্ঞা, জ্ঞান এবং অভিজ্ঞতা প্রকাশ করেছেন। এরপরে একটি গুরুত্বপূর্ণ রচনা হলো সহজ রচনা শিক্ষা।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সহজ রচনা শিক্ষা একটি প্রবন্ধটি একটি শিক্ষামূলক রচনা যা বাংলা ভাষার গদ্য লেখার জন্য একটি গাইড হিসেবে কাজ করে। এই প্রবন্ধটি মূলত বাংলা গদ্য রচনার কৌশল, ভাষা ব্যবহার এবং বিভিন্ন প্রকার রচনা লেখার নিয়মাবলী আলোচনা করে। আলোচ্য বিষয়: গদ্য রচনার ভিত্তি। প্রবন্ধটিতে গদ্য রচনার মৌলিক বিষয়গুলি যেমন শব্দ নির্বাচন, বাক্য গঠন, অনুচ্ছেদ বিন্যাস এবং ভাষার ব্যবহার আলোচনা করা হয়েছে। ভাষা ব্যবহারের কৌশল: বঙ্কিমচন্দ্র ভাষার সরলতা এবং মাধুর্য বজায় রাখার উপর জোর দিয়েছেন। তিনি শব্দ নির্বাচন এবং বাক্য গঠনের ক্ষেত্রে কিছু নিয়মাবলী আলোচনা করেছেন। বিভিন্ন প্রকার রচনা। প্রবন্ধটিতে বিভিন্ন ধরনের রচনা যেমন ব্যক্তিগত রচনা, ঐতিহাসিক রচনা এবং সামাজিক রচনা লেখার নিয়মাবলী আলোচনা করা হয়েছে। রচনা লেখার কৌশল: তিনি রচনা লেখার বিভিন্ন কৌশল যেমন তথ্য সংগ্রহ, বিষয়বস্তু নির্বাচন এবং বিন্যাস করার পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা শিক্ষা প্রবন্ধের গুরুত্ব। এই প্রবন্ধটি বাংলা ভাষার গদ্য সাহিত্যকে সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি বাংলা গদ্য রচনার ভিত্তি স্থাপন করে এবং নতুন লেখকদের জন্য একটি আদর্শ গাইড হিসাবে কাজ করে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন একজন প্রখ্যাত ঔপন্যাসিক, প্রাবন্ধিক এবং সাংবাদিক। তিনি বাংলা গদ্য সাহিত্যকে সমৃদ্ধ করতে বিভিন্ন ধরনের রচনা তৈরি করেছেন, যার মধ্যে সহজ রচনা শিক্ষা একটি গুরুত্বপূর্ণ রচনা। এই রচনাটিতে তিনি গদ্য লেখার বিভিন্ন দিক আলোচনা করেছেন এবং বাংলা ভাষার গদ্য রচনার জন্য একটি ভিত্তি স্থাপন করেছেন। এরপরে একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ সংকলন হল শ্রীমদ্ ভগবদ গীতা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শ্রীমদ্ ভগবদ গীতা নিয়ে বেশ কিছু প্রবন্ধ লিখেছেন। তার এই প্রবন্ধগুলি মূলত গীতার বিভিন্ন দিক আলোচনা করে এবং ধর্ম, দর্শন ও সমাজের উপর গীতার প্রভাব তুলে ধরে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীমদ্ ভগবদ গীতা সম্পর্কিত প্রবন্ধের কিছু গুরুত্বপূর্ণ দিক: ধর্ম ও দর্শনের উপর গীতার প্রভাব। বঙ্কিমচন্দ্র শ্রীমদ্ ভগবদ গীতাকে কেবল একটি ধর্মগ্রন্থ হিসেবে না দেখে এর দার্শনিক দিকগুলোকেও বিশেষভাবে গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন। তিনি গীতার কর্মযোগ, জ্ঞানযোগ এবং ভক্তিযুগের মতো বিভিন্ন দর্শনের উপর আলোকপাত করেছেন। গীতার সামাজিক তাৎপর্য। বঙ্কিমচন্দ্র গীতার শিক্ষাগুলি কীভাবে সমাজের উন্নতি ও বিকাশে সাহায্য করতে পারে সে বিষয়ে বিশেষভাবে আলোচনা করেছেন। তিনি গীতার শিক্ষাগুলি অনুসরণ করে কীভাবে মানুষ কর্মজীবনে উন্নতি লাভ করতে পারে সেই সম্পর্কে আলোচনা করেছেন। বঙ্কিমচন্দ্র এবং গীতা। বঙ্কিমচন্দ্র ছিলেন একজন প্রখর বুদ্ধি ও তীক্ষ্ণ বিচার সম্পন্ন ব্যক্তি। তার প্রবন্ধগুলিতে গীতার বিভিন্ন প্রতি গভীরতার শ্রদ্ধার পাশাপাশি এর বিভিন্ন দিক নিয়ে তার নিজস্ব বিশ্লেষণও বিদ্যমান। গীতা পাঠের প্রয়োজনীয়তা। বঙ্কিমচন্দ্র শ্রীমদ্ ভগবদ গীতাকে শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ হিসেবে নয়, বরং জীবনের পথ প্রদর্শক এবং আদর্শ শিক্ষা হিসেবেও বিবেচনা করতেন। তাই তিনি গীতার পাঠের উপর জোর দিয়েছিলেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শ্রীমদ্ ভগবদ গীতার সম্পর্কিত প্রবন্ধের তালিকা মধ্যে প্রথমে রয়েছে শ্রীমদ্ ভগবদ গীতা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই প্রবন্ধটি গীতার বিভিন্ন দিক আলোচনা করেছেন, যেমন কর্মযোগ, জ্ঞানযোগ এবং ভক্তিযোগ। গীতা পাঠের প্রয়োজনীয়তা। এই প্রবন্ধটিতে বঙ্কিমচন্দ্র গীতা পাঠের গুরুত্ব এবং সমাজের মধ্যে মানুষের জীবনে কিভাবে পরিবর্তন আনা যায় সেই সম্পর্কে আলোচনা করেছেন। গীতা ও সমাজ। বঙ্কিমচন্দ্র এই প্রবন্ধে গীতার শিক্ষাগুলি কিভাবে সমাজের উন্নতি ও বিকাশে সাহায্য করতে পারে সে বিষয়ে আলোচনা করেছেন। গীতা ও দর্শন। বঙ্কিমচন্দ্র এই প্রবন্ধে গীতার দার্শনিক দিকগুলো আলোচনা করেছেন এবং গীতার শিক্ষাগুলি
কিভাবে মানুষের জীবন দর্শনে প্রভাব ফেলে সে সম্পর্কে আলোচনা করেছেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শ্রীমদ্ ভগবদ গীতার সম্পর্কিত প্রবন্ধগুলি বাংলার সাহিত্য ও সংস্কৃতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রবন্ধগুলির মাধ্যমে তিনি গীতার শিক্ষাগুলি সাধারণ মানুষের কাছে সহজবোধ্য করে তুলেছিলেন এবং এর মাধ্যমে বাংলা সাহিত্য ও সংস্কৃতির উন্নতিতে সাহায্য করেছিলেন। কবিতা পুস্তক। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতা পুস্তক প্রবন্ধটি মূলত বাংলা সাহিত্যের বিভিন্ন দিক এবং তার নিজস্ব সাহিত্য দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করে। এই প্রবন্ধে তিনি বাংলা ভাষা, গদ্য, পদ্যের পার্থক্য, সাহিত্যিক সৃষ্টি এবং বাংলা সাহিত্যের ভবিষ্যৎ সম্পর্কে তিনি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন একজন প্রভাবশালী ভারতীয় ঔপন্যাসিক, কবি, প্রাবন্ধিক এবং সাংবাদিক। তিনি বাংলা গদ্য উপন্যাসের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং তার লেখা আনন্দমঠ উপন্যাসে বন্দে মাতরম গানটি ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে পরিচিত। কবিতা পুস্তক প্রবন্ধে বঙ্কিমচন্দ্র বাংলা সাহিত্যের বিভিন্ন দিক যেমন সাহিত্যিক ভাষা, সাহিত্যিক সৃষ্টি এবং সাহিত্য সমাজের সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন। তিনি বাংলা গদ্যের প্রয়োজনীয়তা এবং পদ্যের সীমাবদ্ধতা সম্পর্কে আলোকপাত করেছেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রবন্ধগুলি বাংলার সাহিত্য ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে এবং তার চিন্তাভাবনা আজও বাংলা সাহিত্যের ক্ষেত্রে প্রাসঙ্গিক। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অন্যান্য উল্লেখযোগ্য কাজগুলির মধ্যে রয়েছে আনন্দমঠ, দেবী চৌধুরানী, রাওয়াত সিংহ, বন্দে মাতরম, বঙ্গদর্শন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনাগুলি বাংলা সাহিত্য ইতিহাসে একটি বিশেষ স্থান দখল করে আছে। তিনি আরও একটি গুরুত্বপূর্ণ কাজ করেছেন, সেটি হলো দীনবন্ধু মিত্রের জীবনী তিনি রচনা করেছিলেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দীনবন্ধু মিত্র রায় বাহাদুরের জীবনী নামে একটি প্রবন্ধ রচনা করেছিলেন। এই প্রবন্ধটি দীনবন্ধু মিত্রের জীবন এবং কাজের একটি বিস্তারিত বিবরণ প্রদান করে। বঙ্কিমচন্দ্র তার লেখার মধ্যে দীনবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধাবোধ প্রকাশ করেছেন। বঙ্কিম রচনাবলিতে এই প্রবন্ধের মূল বিষয়বস্তু হল দীনবন্ধু মিত্রের জন্ম, পরিবার, বঙ্কিমচন্দ্রের জীবন, দীনবন্ধু মিত্রের জন্ম, বংশ এবং পারিবারিক পরিবেশের কথা উল্লেখ করেছেন। শিক্ষা ও কর্মজীবন। দীনবন্ধুর শিক্ষা, কর্মজীবন এবং সাহিত্য চর্চার উপর আলোকপাত করা হয়েছে। নীলদর্পণ নাটক। দীনবন্ধুর বিখ্যাত নাটক নীলদর্পণের সৃষ্টি এবং সামাজিক তাৎপর্য নিয়ে আলোকপাত করা হয়েছে। দীনবন্ধুর অন্যান্য সাহিত্যকর্ম। দীনবন্ধুর অন্যান্য নাটক, প্রহসন এবং অন্যান্য রচনাগুলির উল্লেখ করা হয়েছে। দীনবন্ধুর চরিত্র। দীনবন্ধুর মানবিকতা, দেশপ্রেম এবং সমাজ সংস্কারের প্রতি তার গভীর আগ্রহের কথা তুলে ধরা হয়েছে। এই প্রবন্ধটি দীনবন্ধু মিত্রের জীবন ও কাজের একটি বিস্তারিত ও গভীর বিশ্লেষণ প্রদান করে, যা বাংলা সাহিত্য এবং ইতিহাস জানার জন্য গুরুত্বপূর্ণ। বঙ্কিমচন্দ্র এই প্রবন্ধে দীনবন্ধু মিত্রকে একজন অসাধারণ প্রতিভাবান ব্যক্তি হিসেবে তুলে ধরেছেন। বাংলা সাহিত্যে প্রেরিচাঁদ মিত্রের স্থান নিয়েও একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ তিনি রচনা করেছিলেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাংলা সাহিত্যে প্রেরিচাঁদ মিত্রের স্থান প্রবন্ধটি প্রেরিচাঁদ মিত্রের বাংলা সাহিত্য এবং গদ্য রচনা গুরুত্বপূর্ণ অবদান একটি মূল্যায়ন। বঙ্কিমচন্দ্র প্রেরিচাঁদ মিত্রকে একজন অগ্রণী লেখক হিসাবে স্বীকৃতি দেন, যিনি বাংলা গদ্যকে জনপ্রিয় করতে এবং সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বঙ্কিমচন্দ্র তার প্রবন্ধে উল্লেখ করেছেন যে প্রেরিচাঁদ মিত্র মাসিক পত্র বাংলা ভাষার উন্নতি এবং প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই পত্রিকায় প্রকাশিত বিভিন্ন রচনা বাংলা গদ্যকে সহজবোধ ও আকর্ষণীয় করে তুলেছিল। বঙ্কিমচন্দ্র প্রেরিচাঁদ মিত্রকে একজন সাহিত্যিক হিসেবেও বিশেষভাবে উল্লেখ করেছেন, যিনি বাংলা গদ্যকে নতুন পথে চালিত করতে সাহায্য করেছেন। বাংলা সাহিত্যে প্রেরিচাঁদ মিত্রের স্থান প্রবন্ধে
বঙ্কিমচন্দ্র পেরিচাঁদ মিত্রের কাজের বিভিন্ন দিক তুলে ধরেছেন। তিনি পেরিচাঁদ মিত্রের মাসিক পত্র এবং অন্যান্য রচনার মাধ্যমে বাংলা ভাষার বিকাশে তার অবদানের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন। বঙ্কিমচন্দ্র পেরিচাঁদ মিত্রকে একজন অগ্রণী লেখক হিসাবে স্বীকৃতি দিয়ে বাংলা সাহিত্যের ইতিহাসে তার স্থানটিকে বিশেষভাবে চিহ্নিত করেছেন। বঙ্কিমচন্দ্র তার প্রবন্ধে পেরিচাঁদ মিত্রের গদ্য রচনার বৈশিষ্ট্য, ভাষায় ব্যবহার এবং সাহিত্যিক ভাবধারা সম্পর্কে আলোচনা করেছেন। তিনি পেরিচাঁদ মিত্রকে একজন প্রগতিশীল লেখক হিসেবে তুলে ধরেছেন, যিনি বাংলা গদ্যকে নতুন পথে চালিত করতে সাহায্য করে। বঙ্কিমচন্দ্র পেরিচাঁদ মিত্রের কাজের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করতে এবং তার অবদানকে বাংলা সাহিত্যের ইতিহাসে বিশেষ সম্মানিত করেছেন। এরপর তিনি আরেকটি গুরুত্বপূর্ণ রচনা লিখেছেন, সেটি হলো সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনী। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন একজন প্রভাবশালী বাঙালি ঔপন্যাসিক, যিনি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। তার সাহিত্যকর্ম, বিশেষ করে উপন্যাস, বাংলা ভাষার সাহিত্যিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। অন্যদিকে সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন বঙ্কিমচন্দ্রের জ্যেষ্ঠ ভ্রাতা। তিনি একজন লেখক, শিক্ষাবিদ এবং সমাজ সংস্কারক ছিলেন। সঞ্জীবচন্দ্র বাংলা ভাষার প্রমিত রূপের প্রবর্তক হিসেবে পরিচিত ছিলেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন বাংলা সাহিত্যের একজন প্রভাবপ্রতিম ঔপন্যাসিক। তিনি 18শো শতকের শেষ এবং 19 শতকের প্রথম দিকে একজন প্রভাবশালী লেখক। তার বিখ্যাত উপন্যাসগুলি আমরা আগে বলা হয়েছে, দুর্গেশ নন্দিনী, কপালকুণ্ডলা, দেবীচন্দ্রন ইত্যাদি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন একজন রাজনৈতিক কর্মী, সমাজ সংস্কারক। তিনি বঙ্গদর্শন পত্রিকার মাধ্যমে বাংলা ভাষা, সাহিত্য এবং রাজনৈতিক চিন্তা চেতনার আরও বেশি করে তুলে ধরেছেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন একজন জাতীয়তাবাদী এবং তার বন্দে মাতরম সঙ্গীতটি ভারতীয় জাতীয়তাবাদের একটি গুরুত্বপূর্ণ প্রতীক। আর সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় যদি আমরা দেখি, সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জ্যেষ্ঠ ভ্রাতা। তিনি ছিলেন একজন লেখক, শিক্ষাবিদ এবং সমাজ সংস্কারক। সঞ্জীবচন্দ্র বাংলা ভাষার প্রমিত রূপের প্রবর্তক হিসাবে পরিচিত। তিনি ছিলেন বাংলা সাহিত্যের একজন অগ্রণী ব্যক্তিত্ব। সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্গদর্শন পত্রিকার সাথেও জড়িত ছিলেন। সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন বিভিন্ন বিষয়ে প্রবন্ধ ও সাহিত্য রচনা করেছেন। এখন আমরা চলে এসেছি এই যে দুইটি পর্বে বঙ্কিমচন্দ্র সম্পর্কে আমরা বিস্তারিত তথ্যের মাধ্যমে ভিডিও তৈরি করেছি, তার উপসংহারে চলে এসেছি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় দুজনেই বাংলা ভাষার সাহিত্য এবং সংস্কৃতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বঙ্কিমচন্দ্র তার উপন্যাস এবং রাজনৈতিক চিন্তা ভাবনার জন্য বিখ্যাত। অন্যদিকে সঞ্জীবচন্দ্র বাংলা ভাষার প্রমিত রূপের প্রবর্তক এবং সমাজ সংস্কারক হিসেবে পরিচিত। তাদের অবদান বাংলা সাহিত্যের ইতিহাসে আজও বিশেষভাবে উল্লেখযোগ্য। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।